আল্লাহ শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আল্লাহ বলবে বান্দা খবরদার মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। ইলম অর্জন করেছো ঠিক, তবে আমার জন্য নয়। কোরআন তেলাওয়াত করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোকে কারি বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে আলেম বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে বড় আলেম বলবে, বড় কারি বলবে, এজন্য ইলম অর্জন করেছো। ফেরেশতারাও বলবে আল্লাহ এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আল্লাহ বলবেন এই বান্দাকে উপর করে শোও। আল্লাহ বলবেন এই বান্দাকে উপর করে শোও। আল্লাহ বলবেন এই বান্দাকে উপর করে শোও। এ বান্দা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য ইলম অর্জন করেছে, দুনিয়ার মানুষ তাকে বড় আলেম বলবে, এজন্য ইলম অর্জন করেছে। দুনিয়ার মানুষ তাকে বড় কারি বলবে, এজন্য ইলম অর্জন করেছে। এই বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে পাঠাও। ফেরেশতারা ওই কারিকে, ওই আলেমকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে পাঠাবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, লৌকিকতা থেকে হেফাজত করে। মুসলিম শরীফের আরো একটা হাদিস থেকে জানা যায়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বান্দাকে হিসাব গ্রহণ করবে, আল্লাহ তাআলা প্রথম যেই মানুষটার হিসাব গ্রহণ করবে ওই মানুষটা তিনি হলেন একজন শহীদ। লম্বা চূড়া এক হাদিসের ভাষায় পাওয়া যায়, সিরিয়া থেকে একদল বণিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জানতে চায়, ও আবু হুরায়রা আপনি আমাদেরকে একটা হাদিস শোনান, যে হাদিসটা রাসূলের কাছ থেকে আপনি নিজে শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা আমি রাসূলের জবান থেকে শুনেছি, রাসূল বলতে শুনেছি, রাসূলকে বলতে শুনলাম। রাসূল বলেন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা প্রথম যেই বান্দার হিসাব গ্রহণ করবেন ওই বান্দা হবেন একজন শহীদ। যেই বান্দা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, শহীদ দুনিয়াতে আমি তোমাকে কেমন মর্যাদা দিলাম, কেমন শক্তি দিয়েছিলাম। আল্লাহ তাআলা ওই বান্দাকে মালিকের দেয়া নিয়ামত সম্পর্কে তাকে স্মরণ করায় দিবেন। ওই শহীদ ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকৃতি প্রদান করে বলবে, আল্লাহ আমি তোমার এই নিয়ামতগুলো ভোগ করেছিলাম। আল্লাহ বলবে, রে গোলাম আমি মালিকের এই নিয়ামত ভোগ করার পরে তুমি আমার জন্য কি ইবাদত করেছো, কি ইবাদত করেছো? শহীদ বান্দা বলবে, আল্লাহ আমি তোমার এই নিয়ামত পাওয়ার পরে আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, যুদ্ধ করেছি, যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করলাম, শহীদ হয়ে গেল। বলে কার জন্য বান্দা? বলে মালিক শুধুমাত্র তোমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য। আল্লাহ বলবেন, বান্দা মিথ্যা বলিস না, খবরদার মিথ্যা বলিস না। এ বান্দা তুই আমি আল্লাহর জন্য যুদ্ধ করো নাই, যুদ্ধ করেছো ঠিক, আমার রাস্তায় যুদ্ধ করেছো, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছো, তবে আমার জন্য নয়। মানুষ তোমাকে বীর বলবে, যোদ্ধা বলবে, সাহসী বলবে, এর জন্য তুমি যুদ্ধ করেছো। আর যাও যাও দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, সাহসী বলেছিল, যোদ্ধা বলেছিল, তোমার নিয়ত অনুযায়ী দুনিয়াতেই তুমি তোমার নিয়ত অনুযায়ী বরকত পেয়ে গেছো, ফজিলত পেয়ে গেছো। ফেরেশতারাও বলবে এ বান্দা মিথ্যা বলেছে, এ বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতার দল
শোয়াও, উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে পাঠাও। ফেরেশতারা এই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আরেক বান্দাকে ডাক দিবেন তার বিচার করার জন্য, বিচার দিবস। আল্লাহ তাআলা দ্বিতীয় যেই বান্দার হিসাব করবেন ওই বান্দা হবে একজন কারি, কোরআনের কারি, একজন আলিম। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে আলিম, এ কারি, দুনিয়াতে আমি তোরে একটা চমৎকার একটা কণ্ঠ দিলাম, দুনিয়াতে আমি তোরে বড় দামি একটা কণ্ঠ দিলাম, বড় চমৎকার কণ্ঠ দিলাম। আমি তোকে আমার কোরআনের ইলমের জ্ঞান দিয়েছিলাম। বল রে বান্দা, বল, এই কোরআনের ইলম পেয়ে, কণ্ঠ পেয়ে আমি আল্লাহর জন্য তুই কি করেছ? ওই আলিম আর কারি বলবে, আল্লাহ, তোমার দেয়া ইলম আমি অর্জন করে আমি তোমার জন্য দুনিয়াতে মানুষের কাছে ইলম প্রচার করেছি। তোমার দেয়া নিয়ামত আমি ভোগ করে মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে করে শোনাইছি। আল্লাহ, শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আল্লাহ বলবে, বান্দা খবরদার মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। ইলম অর্জন করেছো ঠিক, তবে আমার জন্য নয়। কোরআন তেলাওয়াত করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোকে কারি বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে আলেম বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে বড় আলেম বলবে, বড় কারি বলবে, এজন্য ইলম অর্জন করেছো। ফেরেশতারাও বলবে, আল্লাহ, এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আল্লাহ বলবেন, এই বান্দাকে উপর করে শোও। আল্লাহ বলবেন, এই বান্দাকে উপর করে শোও। আল্লাহ বলবেন, এই বান্দাকে উপর করে শোও। এ বান্দা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য ইলম অর্জন করেছে। দুনিয়ার মানুষ তাকে বড় আলেম বলবে, এজন্য ইলম অর্জন করেছে। দুনিয়ার মানুষ তাকে বড় কারি বলবে, এজন্য ইলম অর্জন করেছে। এই বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে পাঠাও। ফেরেশতারা ওই কারিকে, ওই আলেমকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে পাঠাবে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, লৌকিকতা থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা তৃতীয় যেই বান্দাকে বিচার করবেন ওই বান্দা হবে একজন দানশীল বান্দা। ওই দানশীল বান্দাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা, আমি তোকে সম্পদ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, বল আমার দেয়া সম্পদ থেকে, আমার দেয়া রিজিক পেয়ে তুই আমি আল্লাহর জন্য কি করেছ? বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার সম্পদ পেয়ে, আমি তোমার রিজিক পেয়ে এমন কোনো খাত নাই, এমন কোনো জায়গা নাই যে আমি তোমার জন্য খরচ করি নাই, ব্যয় করি নাই। আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করেছি, আমার পরিবারের জন্য ব্যয় করলাম, প্রতিবেশীর জন্য ব্যয় করেছি, আত্মীয় স্বজনের জন্য সম্পদ ব্যয় করেছি। আল্লাহ, তুমি সন্তুষ্টি হও, তুমি খুশি হও, এমন কোনো খাত নাই, এমন কোনো রাস্তা নাই আমি সেই রাস্তায় আমি তোমার জন্য সম্পদ ব্যয় করি নাই। আল্লাহ, আমি মসজিদে ব্যয় করেছি, মাদ্রাসায় ব্যয় করেছি, আল্লাহ গরিব দুঃখের জন্য ব্যয় করলাম, এতিম অসহায়ের জন্য ব্যয় করলাম। আল্লাহ, আমি জনগণের জন্য ব্যয় করেছি, সমাজের জন্য ব্যয় করেছি, দেশের জন্য ব্যয় করেছি, ইসলামের জন্য ব্যয় করেছি, ইয়াতীমদের জন্য ব্যয় করেছি, মিসকিনদের জন্য ব্যয় করলে। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলিস না।
ফেরেশতারাও বলবে এ বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা প্রতিপন্ন সম্পন্ন হয়েছে। আল্লাহ বলবেন বান্দা তুমি দান করেছো, খরচ করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে দানশীল বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বলবে এই বান্দা বড় দানশীল, দুনিয়ার মানুষ বলবে এ বান্দা বড় দানবীর, এ বান্দা বড় দানশীল ছিল। আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়াতে পেয়ে গেছো, মানুষ তোমাকে দানবীর বললে খুশি হইতা, দানবীর না বললে বেজার হইতা। মানুষ তোমাকে দানশীল বললে খুশি হতা, দানশীল না বললে তুমি বেজার হয়ে যাইতা। যাও রে বান্দা যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়াতে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতার দল এ বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা এ বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহর কসম একটা কথাও মিথ্যা নয়, সহিহ মুসলিমের বর্ণনার হাদিস। আল্লাহর বান্দাকে তখন ফেরেশতারা টেনে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ তাআলা নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবেন নামাজির দল নামাজ পড়েছো? বলে হ্যাঁ আল্লাহ নামাজ পড়লাম। কার জন্য নামাজ পড়েছো? মালিক তোমার জন্য নামাজ পড়লাম, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন, আরেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ বলবেন বান্দা যদি নামাজ পড়ে থাকো এই ময়দানের মধ্যে আমাকে একটা সেজদা করে দেখাও, একটা রুকু করে দেখাও। যারা নামাজি বান্দা হবে আল্লাহর জন্য, যারা নামাজ পড়বে তারা ঠিকই সেজদা করতে পারবে, রুকু করতে পারবে। আর যারা নামাজ পড়ে নাই বা মানুষের জন্য নামাজ পড়েছে, যারা দুনিয়াতে মানুষ যাদেরকে নামাজি বললে ডাকলে খুশি হইতো, নামাজি বলেন না ডাকলে বেজার হয়ে যাইত, ওই বান্দাদেরকে যখন আদেশ করা হবে এ গোলাম যদি নামাজ পড়ে থাকো আমি মালিককে একটা নামাজ পড়ে দেখাও, একটা সেজদা করে দেখাও, আমি আল্লাহকে একটা সেজদা করে দেখাও, আমি আল্লাহকে নামাজ পড়ে দেখাও। আল্লাহ বলবেন একটা সেজদা করে দেখাও, একটা রুকু করে দেখাও। যে বান্দা নামাজ পড়তে পারবে না, নামাজি হয় নাই, যে বান্দা নামাজি ছিল না ওই বান্দা যতই চেষ্টা করবে একটা রুকু করার জন্য, একটা সেজদা করার জন্য, আল্লাহর শপথ ওই বান্দা হাজারো চেষ্টা করলেও এই বান্দা রুকু করতে পারবে না, একটা সেজদাও দিতে পারবে না।